পেশেন্ট এসে বলে যে আমাকে একটু ইমিউনিটি ট্যাবলেট দিন, আমার ইমিউনিটি বাড়বে। ইট ইজ নট অ্যাবাউট ইমিউনিটি কম বা ইমিউনিটি বাড়া, ইট ইজ হচ্ছে ইমিউনিটি পাওয়াটা রেগুলেট হচ্ছে না ঠিক করে। মানে কোনো জায়গায় যেখানে বাড়ার কথা সেখানে কমে আছে, যেখানে কমার কথা সেখানে বেড়ে আছে। যেন ঠিকঠাক রিউমাটোলজিস্টকে দেখাবেন, যদিও কম অ্যাটলিস্ট মেডিসিন ডাক্তারকে দেখাবেন, এবং যখনই সুবিধা পাবেন একটা পরামর্শ নিয়ে নেওয়া, কিছু টেস্ট থাকে এনে বলে বা এইসব, এই টেস্টগুলো করে নেওয়া। তা ছেলের মা তো আমারও বিয়ে দেখবে না নাকি? ভাই কপালে দিলাম ফোঁটা, জম দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। আমাকে ফোঁটা দেবে না মা? ভাই ফোঁটা না বোন ফোঁটা? দুটোই। আরে এবার একটা ক্লাসিক্যাল হোক না। আরে ক্লাসিক্যাল তো বুঝলাম, কিন্তু কি ভরতনাট্যম, কত্থক, ওড়িশি? ও ওয়েস্টার্ন। কেন, এটা ক্লাসিক্যাল না? নিশ্চয়ই। ভেঙে গড়ে সবাই সবার মতো করে, আমাদের বাঙালিয়ানা, বাংলার খাঁটি সোনা। एक्सक्लूसिव ज्वेलरी कलेक्शन डीटीसी लंदन द्वारा बेस्ट शोरूम अवार्ड विनर आरआर अग्रवाल ज्वेलर्स, कोलकाता जयपुर के बाद अब रौरकेला में भी आरआर अग्रवाल ज्वेलर्स, रिश्ता भरोसे का। বন্ধুরা, এপ্রিল মানেই রিউম্যাটোলজি অ্যাওয়ারনেস মান্থ। কল্যাণী এইমসও এই ব্যাপারে পিছিয়ে নেই, তাই আজ আমরা এইমস কল্যাণীতে এসে উপস্থিত হয়েছি। আর এই ব্যাপারে কথা বলার জন্য আমাদের মধ্যে রয়েছেন আমাদেরই কলকাতার বিখ্যাত রিউম্যাটোলজিস্ট, নান আদার দেন ডক্টর ঋতোষ্মান বৈশ্য। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্যার। নমস্কার স্যার, এই যে রিউম্যাটোলজি অ্যাওয়ারনেস মান্থ নিয়ে আমরা যে মানে কথা বলি, সেখানে আমরা যেটা মেনলি শুনে আসি যে অটো ইমিউন ডিজিজ, জয়েন্ট পেন ডিজিজেস, আর একটা যেটা ডিসঅর্ডার আমরা বলে থাকি সেটা হচ্ছে রিউম্যাটিক ডিজিজেস। এই ব্যাপারগুলো নিয়ে আমরা আলোচনা করি। যদি আপনি একটু ফোকাস করেন যে মানে এই ব্যাপারগুলো, এই বিষয়গুলো মানে কোন লেভেলে গেছে এবং আপনারা কিভাবে মানে এই ব্যাপারগুলোকে অ্যাড্রেস করেন। প্রথমেই যেটা বলতে চাই সেটা হলো যে এই যে অটো ইমিউন ডিজিজ, আমি আগেও বলেছি, এটা বেসিক্যালি আমাদের শরীরের ভিতরের যে ইমিউনিটি পাওয়ার, সেই ইমিউনিটি পাওয়ার যখন নিজের শরীরের যে কোষ কলা এগুলোর বিরুদ্ধে সঠিকভাবে কাজ করতে পারে না, তখনই কি হয় না আমাদের শরীরের ভিতরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে তার একটা প্রতিক্রিয়া দেখা যায়, এবং সেইটাকে আমরা বলি নিজেকে নিজের ক্ষতি করা। এবং সেইটা আমাদের হতে পারে জয়েন্টে, হতে পারে অ্যাজ এ ফর্ম অফ আর্থারাইটিস, সেটা হতে পারে আমাদের স্কিনে, চামড়ায় বিভিন্ন রকমের র্যাশ হতে পারে, মুখে ঘা, চুল পড়া, এবং সেটা কিন্তু আমাদের শরীরের ভিতরেরও যে কোনো অঙ্গ, যেমন কিডনি, ফুসফুস কিংবা আমাদের যেগুলো খাদ্যনালী, সেগুলো সব জায়গায় অ্যাফেক্ট করতে পারে। এবার রিউম্যাটিক ডিজিজ যেটা কথাটা, সেটা মানে খুব চলতি ভাষায় বাংলায় বলে বাত। তো বাত বলতে যেটা বোঝায় সেটা হলো যে গাঁটে গাঁটে ব্যথা, মানুষ তাই বোঝে। তো এটা খুব ইম্পর্টেন্ট, মানুষকে বোঝানো দরকার যে এই বাত বলতে শুধুমাত্র যে গাঁটে প্রবলেম বা জয়েন্টে প্রবলেম তাই নয়, এটা কিন্তু শরীরের বিভিন্ন জায়গায় হতে পারে। এখন এই যে রিউম্যাটিজম যে কথাটা, সেটার যেহেতু টিপিক্যাল বাংলা নেই, এবং এই বাংলাটা নেই বলেই কি হয়, মানুষের একটা সচেতনতাটা খুবই কমে যায়। এবং অনেক সময় যেটা হয় সেটা হচ্ছে তারা ভাবেন যে শুধু জয়েন্ট পেন মানেই বাতের সমস্যা, কিন্তু এটাও সত্যি যে বয়সকালে অনেক সময় ক্ষয়ে যাওয়ার জন্য হাঁটু ক্ষয়ে যায়, সেগুলো কিন্তু টিপিক্যাল রিউমাটিজমের মধ্যে পড়ে না, কারণ সেগুলো হচ্ছে মোর ক্ষয়ে যাওয়ার জন্য। রাদার অল্প বয়সে ইয়াং মেল ফিমেল এদের যদি দেখা যায় যে খুব সিভিয়ার জয়েন্ট পেন হচ্ছে, ব্যথার জন্য কাজ করতে অসুবিধা হচ্ছে, কোয়ালিটি অফ লাইফ হ্যাম্পার করছে, এবং যদি দেখা যায় যে শুধু জয়েন্টে নয় বিভিন্ন জায়গায় ব্যথা হচ্ছে শরীরের, যেমন আপনার অনেক সময় কি হয় চোখের মধ্যে বাত হতে পারে, অনেক সময় এরা চোখের স্টেরয়েড ইউজ করে, অনেক সময় এটা হতে পারে যে আপনার যকৃৎ, কিডনি, এগুলো বিভিন্ন শরীরের ভিতরের অঙ্গগুলো হতে পারে, শ্বাসকষ্টর প্রবলেম হতে পারে, এবং এটা অনেক সময় যেটা হচ্ছে লাংস ডাক্তার পালমোনোলজিস্টের কাছে যান।
তো সব মিলিয়ে এই অটো ইমিউন আর রিউম্যাটিক ডিজিজ একটা অ্যাকচুয়ালি বড় আমব্রেলা টার্ম, একটা ছাতার মতো টার্ম, এবং যার মধ্যে এই সমস্ত ডিজিজগুলো পড়ে। তো এই মাস অ্যাকচুয়ালি সচেতনতার মাস হিসেবে ধরা হয়। তো আমি একটাই বলতে চাই যে সাধারণ মানুষ এখনও পর্যন্ত ভালোভাবে বোঝেন না ঠিক কোন কোন রোগগুলো এই অটো ইমিউন বা রিউম্যাটিক ডিজিজের আন্ডারে পড়ে। তো সেই জন্য আমরা চেষ্টা করি যারা রিউম্যাটোলজিস্ট আছি তারা রেগুলার বেসিসে মানুষকে অ্যাভয়েড করতে। তো একটা ছোট কথাই বলতে গেলে যে জয়েন্টে পেন, যে কোনো জয়েন্টে পেন, ইয়াং এজ, অল্প বয়স, ঠিক আছে, তার সঙ্গে যদি ব্যথাটা দিনের বেলা মানে ঘুম থেকে উঠে প্রচণ্ড পরিমাণে হচ্ছে, তারপরে কাজ করতে করতে আস্তে আস্তে কমছে, অনেক সময় কোমরে ব্যথাটাও তাই হয়, ঠিক আছে, অল্প বয়সে। আর তার সাথে যদি কোনো ভিতরের শরীরের কোনো প্রবলেম, যেমন স্কিনে প্রবলেম, খাদ্যনালী বা কিডনি কিংবা শ্বাসকষ্ট, এই প্রবলেমগুলো থাকে যেগুলো ইনফেকশান বা সাধারণ কারণ দিয়ে ধরা পড়ছে না, তাদের অন্তত একবার রিউমাটোলজি পরামর্শটা নেওয়া উচিত। এই যে ডাক্তারবাবু জয়েন্ট পেন ডিজিজ, যেটা নিয়ে আমরা খুবই সমস্যায় ভুগি আর কি, এটা কেন হয় বা এর থেকে মানে ওভারকাম কি করে করা যেতে পারে? তো জয়েন্ট পেন ব্যাপারটা আরেকটা বড় একটা টার্ম, ঠিক আছে, পেন। তো এটা দু রকমের হতে পারে। একটা যেটা সবচেয়ে কমন সেটা হচ্ছে যে ক্ষয়ে যাওয়ার জন্য, সেটা হচ্ছে আমরা একটা কোনো মনে করুন হাঁটু, সারাদিন আমরা হাঁটাচলা করছি, তারপরে আমাদের এখন সেডেন্টারি লাইফস্টাইল, সারাদিন বসে থাকি, আমাদের ওজনটা হাঁটুর উপরে পড়ে, তারপরে আমাদের খাবার প্যাটার্নও সেরকমভাবে প্রচুর ফ্যাটি খাবার চলে আসে, তো ওবেসিটি বেড়ে যায়। তারপরে আমাদের হচ্ছে ব্যায়াম বা এক্সারসাইজ সেগুলো হয় না। তো সব মিলিয়ে কি হয় না, বয়সের যত বাড়তে থাকে অনেক সময় হাঁটুটা ক্ষয়ে যায়। তো সেটা একটা ক্ষয়ে যাওয়ার জন্য, সেটা টিপিক্যাল রিউম্যাটিক ডিজিজের মধ্যে পড়ে না, সেটা কিন্তু অস্টিও আর্থারাইটিস বলি আমরা। তার আলটিমেট ট্রিটমেন্ট যদি খুব অ্যাডভান্সড হয় যে রিপ্লেসমেন্ট করা, এখন যদিও কিছু ইনজেকশন থেরাপিতে চেষ্টা করা হয়। এবার এটা শুধু হাঁটুতে নয়, এটা আমাদের শরীরের পিছনেও হতে পারে, কোমরেও স্পন্ডাইলোসিস যেটা আমরা বলি, কারণ বসে থাকছি, পোশ্চার ভালো নয়। তো সেগুলোর প্রিভেন্ট করার উপায় হচ্ছে রেগুলার একটা এক্সারসাইজ, একটা অ্যাক্টিভিটির মধ্যে থাকা, খাদ্যটাকে ঠিকভাবে মানে খাবারের অ্যারেঞ্জমেন্টটাকে ঠিক করে রাখা, যে একটা সেডেন্টারি লাইফস্টাইলটাকে প্রিভেন্ট করা, এটা এক ধরনের জয়েন্ট পেন। আরেকটা জয়েন্ট পেন যেটা অ্যাকচুয়ালি লেস কমন, কিন্তু সেটা মোর ট্রিটেবল, যেটা আমরা মোর ডিল করি, সেটা হচ্ছে ইনফ্ল্যামেটারি, মানে শরীরের মধ্যে প্রদাহজনিত কারণে যে ব্যথা। তো সেইটা যেমন রিউমাটয়েড আর্থারাইটিস, মানে মিডল এজ ফিমেলদের বেশি হয়, সব গাঁটগুলো ব্যথা হয়ে যায়, এটা যথেষ্ট কমন। অনেক সময় এরা কী করে যে হোমিওপ্যাথিক বা কোনো বিভিন্ন রকমের পুড়িয়া এই সমস্ত খেয়ে তারা ব্যথাটা কমানোর চেষ্টা করে, কিন্তু আলটিমেটলিতে কিডনি বা লং স্ট্যান্ড এইসব ক্ষতি হয়ে যায়। তো এখন অ্যাওয়ারনেসটা বাড়ার জন্য যে অনেক ট্রিটমেন্ট এসছে এই ধরনের আর্থারাইটিস, যেমন রিউমাটয়েড আর্থারাইটিস এবং আদার্স যেগুলো আমরা কানেকটিভ টিস্যু ডিজিজ বলি, মানে অটো ইমিউন ডিজিজের পার্ট। তো সেইগুলো কিন্তু মেয়েদের বেশি করে হয়, অল্প বয়সে বেশি হয়, মেয়েদের বেশি করে হয়, এবং অনেক ক্ষেত্রেই তারা কিন্তু আমাদের কাছে এসে পৌঁছায় না, বিকজ অফ দ্য মেবি সোশ্যাল স্টিগমা, অর সামটাইমস ওরা বুঝতেও পারে না কোথায় যেতে হবে। তো সেই দিক থেকে রিউমাটোলজি এবং অটো ইমিউন ডিজিজের অ্যাওয়ারনেসটা অ্যাজ এ হোল ইন্ডিয়াতে, ভারতবর্ষের মধ্যে বাড়ানোটা খুবই দরকার। কারণ আমাদের দেশে এখনও আমরা মোর ইনফেকশন, ডায়াবেটিস নিয়ে যতটা ফোকাসড, ততটা আমরা এই অটো ইমিউন ডিজিজ নিয়ে ফোকাসড নই। তো এই জিনিসটা আমাদের একটা খুব ইম্পর্টেন্ট একটা। আর যেটা যেদিকে একটাই প্রশ্ন করব, যে এখন যেটা আপনি বললেন যে মানে নি রিপ্লেসমেন্ট, এটা কিন্তু দেখা যাচ্ছে যে নি রিপ্লেসমেন্ট খুবই মানে একটা মানে ইম্পর্টেন্ট বিষয় হয়ে দাঁড়াচ্ছে, এবং পেশেন্টরা যখন মানে এই স্টেজে চলে আসে যে নি রিপ্লেসমেন্ট করতেই হবে, সেই জায়গায় দাঁড়িয়ে এইমস কালিয়ানি কতটা মানে এফেক্টিভ? হ্যাঁ, নি রিপ্লেসমেন্ট দেখুন, এটা পিওরলি অর্থোপেডিক্সের সাবজেক্টে। তো আমরা যখনই পেশেন্ট এরকম যে কোনো রিউমাটয়েড আর্থারাইটিস পেশেন্টেরও হতে পারে হাঁটুটা ক্ষয়ে গিয়ে অস্টিও আর্থারাইটিস হয়ে গেল, বা সাধারণত নি রিপ্লেসমেন্টের এখন অনেক ডিফারেন্ট প্রসিডিওরস আছে, অনেক অ্যাডভান্স প্রসিডিওর আছে। কিছু প্রসিডিওর খুবই মাইনার সার্জারি বেসডও, একেবারে পুরো ওপেন করে সার্জারি করতে হবে সেটাও নয়। তবে কিছু ইন্ডিকেশান আছে, যেমন খুব কোমরবিডিটি থাকলে, মানে সুগার প্রেশার খুব হাই থাকলে, কিংবা বয়সটা খুব কম হলে আমরা সাধারণত করা হয় না। তো আমাদের এখানে অর্থোপেডিক্স ডিপার্টমেন্টের আন্ডারে নিয়ত মানে কন্টিনিউয়াসলি নি রিপ্লেসমেন্ট হচ্ছে, এবং আপনি যদি দেখেন যে বাইরের যতটা খরচ হয় তার তুলনায় অনেক অনেক কম খরচ। তো সব মিলিয়ে আমি বলতে পারি যে এখানে নি রিপ্লেসমেন্ট যথেষ্ট পরিমাণে হয়। আর যে সমস্ত দর্শক এই মুহূর্তে আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাকে দেখছে বা শুনছে, আপনি রিউম্যাটোলজি অ্যাওয়ারনেস মান্থ নিয়ে কি স্পেশাল মেসেজ দিতে চাইবেন?
রিউমাটোলজি অ্যাওয়ারনেস মান্থ নিয়ে যেটা স্পেশাল অ্যাওয়ারনেস সেটা হলো যে আমি সবাইকে বলবো যে সবাই যেন একটুখানি আরও সচেতন হয় রিউমাটোলজির অটোইমিউন ডিজিজ নিয়ে। এই সচেতনতাটা কীভাবে হবে? এক নম্বর হচ্ছে যে আমি পেশেন্টদের বলি আপনারা সার্চ করুন, গুগলে সার্চ করে দেখুন এই ডিজিজগুলো কী, কারণ এগুলো ইংলিশে লেখা থাকে, তো একটু পড়ুন, ঠিক আছে। 2 নম্বর হচ্ছে যে অনেক সোশ্যাল মিডিয়াতে অনেক রকমের এখন অ্যাওয়ারনেস প্রোগ্রাম হয়, সেগুলো জানুন। এবার ট্রিটমেন্টের ক্ষেত্রে যদি আপনার মনে হয় যে ব্যথা, জয়েন্ট পেন হচ্ছে, বা জয়েন্ট পেন ছাড়াও অনেক রকম সিমটম, যেমন আমি আগেও বলেছি জ্বর, র্যাশ কিংবা শ্বাসকষ্ট বা কিডনির সমস্যা এরকম হচ্ছে যেটা কোনো কারণে ধরা পড়ছে না, তখন আপনারা একবার রিউমাটোলজির পরামর্শটা নেওয়া দরকার। কারণ রিউমাটোলজি মানে আমি সবাই সেটা পেশেন্টকে বলি যে এটা শুধু জয়েন্ট প্রবলেম সেটা নয়, এটা ইমিউনিটির প্রবলেম, এবং ইমিউনিটি বেছে বেছে শুধু জয়েন্টকে অ্যাটাক করে না, এটা সারা শরীরেই অ্যাটাক করে। কিন্তু যেহেতু এটা বেশি জয়েন্টে অ্যাটাক হয় বলে এটা কমনলি জয়েন্ট নিয়ে আসে। আরেকটা যেটা বলবো যে অনেক ক্ষেত্রে অটোইমিউন ডিজিজ লাইফস্টাইল এবং খাদ্যাভ্যাস এগুলোর মাধ্যমে অনেকটা কন্ট্রোল করা যায়। তো সেগুলো একটুখানি নিজেদেরকে, যেমন স্মোকিং হ্যাবিট বন্ধ করা, অ্যালকোহল যতটা না খাওয়া ততটাই ভালো, তারপরে এক্সারসাইজ রেগুলার বেসিসে করা, খুব বেশি ফ্রাইড ফুড, ফ্যাটি ফুড না খাওয়া, কারণ এগুলো সবই কিন্তু আমাদের শরীরের ইমিউনিটি পাওয়ারটাকে ডিসরেগুলেট করে। অটোইমিউন মানে একটা জিনিস বুঝতে হবে যে ইমিউনিটি কম নয়, মানে এরকম না যে আমি ইমিউন বুস্টার খাবো, আমার ইমিউনিটি, আমাকে আমার পেশেন্ট এসে বলে যে আমাকে একটু ইমিউনিটি ট্যাবলেট দিন, আমার ইমিউনিটি বাড়বে। ইট ইজ নট অ্যাবাউট ইমিউনিটি কম বা ইমিউনিটি বাড়া, ইট ইজ হচ্ছে ইমিউনিটি পাওয়ারটা রেগুলেট হচ্ছে না ঠিক করে, মানে কোনো জায়গায় যেখানে বাড়ার কথা সেখানে কমে আছে, যেখানে কমার কথা সেখানে বেড়ে আছে। তাই ওরকম কোনো ইমিউন বুস্টার বলে কিছু হয় না। ইভেন দেখবেন কোভিডের পরে পেশেন্টের মধ্যে একটা ইমিউন নিয়ে একটা প্রচণ্ড সচেতনতা বেড়েছে, মানে ইমিউনিটি বুস্টার খাবো, পেশেন্ট এসে বলতো। তো এই যে কোনো ভাইরাল ইনফেকশন সেগুলো অটোইমিউনিটিসকে ট্রিগার করে, কোভিডও করেছে, ভ্যাকসিনও করেছে, ইনফ্যাক্ট যে ভ্যাকসিন দেওয়া হয়েছে তারপরেও অনেক আমরা অটোইমিউন ডিজিজ দেখেছি। তো বেসিক্যালি যেটা ব্যাপার সেটা হচ্ছে এর কোনো একেবারে এরম ট্রিটমেন্ট নেই যে একেবারে আমি ইমিউন বুস্টার দিয়ে ঠিক করে দেবো। তবে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে একটা ব্যালেন্স অফ দ্য লাইফ ইজ ভেরি ইম্পর্টেন্ট, এবং যখনই মনে হবে সার্টিফাইড রিউমাটোলজিস্টকে দেখানোটা আমি পছন্দ করি, কারণ রিউমাটোলজি অনেকেই প্র্যাকটিস করেন, বাট দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে যেন ঠিকঠাক রিউমাটোলজিস্টকে দেখাবেন, যদিও কম অ্যাটলিস্ট মেডিসিন ডাক্তারকে দেখাবেন, এবং যখনই সুবিধা পাবেন একটা পরামর্শ নিয়ে নেওয়া, কিছু টেস্ট থাকে এনে বলে বা এইসব, এই টেস্টগুলো করে নেওয়া। তবে একটা জিনিস ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে টিল নাও মানে কমন ডিজিজের থেকে এটা একটু আনকমন। তো এরম ভাবার দরকার নেই যে আমার একটু গায়ে র্যাশ হলো মানে আমার অটোইমিউন ডিজিজ, সেটাও ভুল, ঠিক আছে। তো এটাও আমাদের কাছে আসে, অনেকে আবার খুব হাইপার এক্সাইটেড, মানে হাইপার ভিজিলেন্স থাকে, তারা বলে যে আমার একটু র্যাশ হয়েছে তাহলে কি এটা হলো। তো এই জিনিসটাও আবার ঠিক, মানে ঠিকটাকে ধরতে হবে, আর যেটা মানে ডায়াগনোসিস নয় সেটাকে আমাকে রুল আউট করতে হবে, মানে আন্ডার ডায়াগনোসিস আর ওভার ডায়াগনোসিস দুটোই খারাপ। তো আমি এটাই বলবো মানুষকে যে আমাদের এইমস কল্যাণীতে রিউমাটোলজি ডিপার্টমেন্ট প্রতিদিনই থাকে, সোম, বুধ, শুক্র, ইভেন মঙ্গল আমরা এসএলই বলে পেশেন্টদের দেখি, যেটা লুপাস পেশেন্ট, তারা বোঝে না, তারা অ্যাকচুয়ালি যেটা সবচেয়ে বড় সমস্যা, তারা কোথায় যেতে হবে বোঝে না। তো এই ব্যাপারটা আস্তে আস্তে মানুষের সচেতনতা বাড়ছে, এবং যত এরকম অ্যাওয়ারনেস প্রোগ্রাম হবে তত বাড়বে। তো বন্ধুরা, এই ছিল আজকে ভিডিও। নতুন নতুন ভিডিও দেখতে চোখ রাখুন 24x7 তাজা সমাচারের পর্দায়। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। স্যার, আমাদের সাথে কথা বলার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। एक्सक्लूसिव ज्वेलरी कलेक्शन DTC लंदन द्वारा बेस्ट शोरूम अवार्ड विनर RR अग्रवाल ज्वेलर्स, कोलकाता जयपुर के बाद अब रौरकेला में भी RR अग्रवाल ज्वेलर्स, रिश्ता भरोसे का।